নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে। আমার রান্না তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইরকম নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। চলো দেখাই আজকের রান্না। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি এবং ভালো করে ধুয়ে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। 4-5টা মতো এরকম বড় বড় পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে আমি মোটামুটি একটা বড় সাইজে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর ডালটা আমি 4টে সিটি মেরে নিয়েছি। কড়াতে তেল দিলাম। চলো দেখাই আমি এখানে কি ফোড়ন দেব। দিয়েছি আমি সাদা জিরে হাফ টেবিল চামচ, কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা 3টে, আর আমি হাফ টেবিল চামচ মতো আদা বেটে নিয়েছি। এগুলো আমি ফোড়নে দিয়ে দেব। প্রথমে আমি লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা লঙ্কাটা একটু ভালো মতো হয়ে গেলে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, একটু গন্ধ বেরোবে ভালো, তখন আমি জিরেটা দিয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশ ফোড়নের যখন ভালো গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আমি আদাটাকেও আমি ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে আদাটা যেন পুড়ে না যায়। আমি এখানে টমেটো বা হিং কোনোটাই ব্যবহার করিনি, কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই টমেটো হিং ব্যবহার করতে পারো। এই ডালটার মধ্যে টমেটো হিং দুটোই খুবই ভালো লাগে। আমার ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এরপরে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন নিয়েছি আর হলুদ নিয়েছি আন্দাজ মতো। পালং শাকটাকে ফোড়নের সাথে ভালো করে আমি নেড়ে নেব। তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আবারও মিশিয়ে নেব। পালং শাকটা অনেকটা কমে এসেছে এবং জল ছেড়ে দিয়েছে। ভালো করে আমি মশলাগুলোকে এবং পালং শাকটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু জল দেইনি, পালং শাক থেকেই জল বেরিয়েছে। সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে এবার ঢেলে দেব। এখানে আমি 1 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে। একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। দর্শক বন্ধুরা, আমি তোমাদের একেবারেই নতুন বন্ধু। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণে ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।